ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে প্যান্ট পরার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি আমরা প্যান্ট যদি বড় হয় তাহলে যদি জড়িয়ে রাখি তাহলে যথেষ্ট কিনা, নাকি আমাদেরকে প্যান্ট কেটেই ফেলতে হবে, দিয়ে টাকনোর উপর পড়তে হবে? উত্তরে বলবো, আপনি দলিল জানতে চেয়েছেন যে যারা বলেন স্বাভাবিকভাবে যে কেটে ফেলতে হবে, মানে জড়িয়ে থাকলে চলবে না, তাদের দলিল কি? আসলে প্রথমত আপনার এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই, দলিল বিষয়ে। যে যারা বলেন যে কেটে ফেলতেই হবে, তারা সম্ভবত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম ওয়ালা নাকফিতা সিয়াবা ওয়াশ শা'রা। বেশ কিছু রিওয়ায়াত আছে, অন্য রিওয়ায়াতে এভাবে এসেছে ওয়ালা আকুফু সাওবান ওয়ালা শা'রান। তো অর্থাৎ আমি 7 অঙ্গের উপর সিজদা করতে আদিষ্ট হয়েছি, এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন যে আমরা কাপড় এবং চুল গুটাবো না। তো এই হাদিস থেকে অনেক বিদ্বান বুঝেছেন যে এই মানে কাপড় গুটানো এটা শুধুমাত্র নামাজের মধ্যে না, এটা নামাজের বাইরেও গুটানোটা নিষেধ। এর উপর ভিত্তি করে সম্ভবত ওনারা আপনার যে কাপড় যে গুটানোটা এটাকে নিষেধ করে থাকেন। কিন্তু সত্যিকার অর্থে যদি হাদিসের ব্যাখ্যার দিকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে অনেক বিদ্বানগণ বলেছেন যে এই জিনিসটা নিষেধ হলো গুটানোটা সালাতের মধ্যে নিষেধ, এমনি সময় না, সালাতের মধ্যে নিষেধ। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইন কানা ইয়া'মালু আমালান ক্বাবলা আস-সালাহ ফাশাম্মারা কুম্মাহু আও যাইলাহু আও জামা'a শা'রাহু লিযালিকা ফালা বা'স আন ইউসাল্লিয়া কাযালিক। যদি এমন কাজ করেন উনি নামাজের আগে এমনি সময় সাধারণভাবে, তারপরে তার মানে যে হাতের জামা যে হাতা আছে সেটা যদি তিনি জড়িয়ে ফেলেন, অথবা তার চুল তিনি মানে গুটিয়ে নেন, তাহলে সমস্যা নেই। এবং ওই অবস্থায় যদি নামাজ আদায় করেন তাহলেও সমস্যা নেই। অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন, তার মূল কথা হলো যে নামাজের মধ্যে, নামাজ চলাকালে গুটানো সেটা নিষেধ। নামাজের শুরু হয়েছে, নামাজের মধ্যে যেটা গুটানো সেটা নিষেধ। কিন্তু উনি যদি নামাজের আগে অন্য কোনো কারণবশত মানে যে জামার হাতা গুটিয়ে থাকুক, আর মানে যেটাই হোক না কেন, গুটানো যেটা কাপড়, সেটা পায়ের মানে আপনার পায়জামা হোক বা প্যান্ট হোক বা হাতের জামার হাতা হোক বা যেটাই হোক, এই গুটানো সেটা উনি বলছেন যে নামাজের আগে যদি গুটিয়ে থাকে সমস্যা নেই। নামাজের আগে যদি গুটিয়ে থাকেন কোনো কারণবশত, তার ওভাবে নামাজ পড়েন, তাহলে এটা নিষেধ না। নিষেধ হলো যে নামাজ চলা অবস্থায় নিষেধ। এছাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন এই হাদিসটি পেশ করেছেন, তখন তিনি লিখেছেন তরজমাতে, বাবু লা ইয়াকুফু সাওবাহু ফিস সালাহ, বাবু লা ইয়াকুফু সাওবাহু ফিস সালাহ, অর্থাৎ নামাজের মধ্যে কাপড় গুটাবে না, নামাজের মধ্যে তিনি কথাটি নিয়ে এসেছেন। সেজন্য ইবনে রজব আল হাম্বলি তিনি ফাথহুল বারীর মধ্যে বলছেন যে যাহিরু তাওযীবুল বুখারী ইয়াদুল্লু আলা আন্না আন-নাহী ইনদাহু আন কাফফি সিয়াব মুখতাসুন বিফি'লি যালিকা ফিস সালাহ নাফসিহা। অর্থাৎ ইমাম বুখারীর এই বাবটা এইভাবে রচনা করার বা তর্জমা এইভাবে নিয়ে আসার যেটা বোঝা যাচ্ছে বাহ্যিকভাবে, যে তিনি বোঝাতে চেয়েছেন যে নামাজের মধ্যে কাপড় গুটানো সেটা নিষেধ। ফালাউ কাফফা ক্বাবলা সালাহ সুম্মা সাল্লা আলা তিলকাল হাল লাম ইয়াকুন মানহিয়ান আনহু। অর্থাৎ যদি কেউ নামাজের আগে জড়িয়ে থাকে, তারপর ওই অবস্থায় নামাজ পড়ে থাকে, তাহলে এটা নিষেধ নয়। এবং এই মতটাকে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনিও সেটিকে তারজিহ দিয়েছেন এবং সাপোর্ট করেছেন, যে আসলে নিষেধটা হলো যে নামাজ চলাকালে মানে অনেকে বিশেষ করে সিজদায় যাওয়ার সময় মানে কাপড় গুটিয়ে থাকেন,
বিশেষ করে সিজদায় যাওয়ার সময় কাপড় গুটিয়ে থাকেন যাতে ধুলা না লেগে যায়। বিশেষ করে আগের যুগে, যেহেতু এখন তো মসজিদ তো তার এখন অনেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন চাকচিক্য হয়ে গেছে, কিন্তু আগের যুগে তো মসজিদ মাটির মসজিদ ছিল, যে কারণে অনেকে স্বাভাবিকভাবে নিজের কাপড় ইয়ার জন্য হয়তো অনেকে গুটাতেন নামাজের মধ্যে। সে কারণে কিন্তু এই নিষেধটা, অতএব কেউ যদি আগে গুটিয়ে রাখেন তাতে কোনো সমস্যা নেই। তাহলে এমনি স্বাভাবিক চলা অবস্থায় যে বলা হয় যে যদি এ হাদিস দ্বারা দলিল দেওয়া হয়, স্বাভাবিক অবস্থায় নামাজের অবস্থায় আমি বাদ দিলাম, এমনি স্বাভাবিক অবস্থায় যদি কেউ কাপড় টাকনোর উপরে গুটিয়ে রাখেন, তাহলে যদি আমি বলি যে এটা নিষেধ, এটা মাকরুহ, এবং এ হাদিস দ্বারা দলিল দিই, তাহলে এ হাদিস দ্বারা দলিল এটা শুদ্ধ হবে না, বিশুদ্ধ হলো না এই হাদিস দ্বারা দলিল। কারণ এই হাদিসটি আমরা যেটা বুঝলাম সেটা হলো নামাজের ভিতরে। সুতরাং মানে এটি বাইরে সাধারণ ক্ষেত্রে এটিকে প্রয়োগ করা এই হাদিস দ্বারা দলিল দ্বারা এটি বিশুদ্ধ হবে না। তবে এখানে একটি কথা না বললেই নয়, তার মানে এই না যে আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যে আপনারা কাপড় গুটিয়ে রাখবেন, বরং আমাদের উচিত হলো, দেখুন আমরা কাপড় যখন বানাবো, আমি আগের কথাই বলতেছি আবার, আমরা যখন বানাবো তখন টাকনোর উপরেই বানাবো, আমরা টাকনোর উপরে বানাবো। আপনি হয়তো বলেছেন যে এখানে হয়তো এদিকে বানানো হয় না, টেরাস কম, হয়তো কিনি বেশিরভাগই আমরা। যদি কিনেন তাহলে প্রথমত বলবো একটু ভালো করে কষ্ট করে, যদি সত্যিকার অর্থে আমাদের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, এবং এটার প্রতি মানে এই যে এটা যে পাপ, এটা আমাদের মানে এটার প্রতি ভয় থাকে, এটার মানে পরিণাম সম্পর্কে, তাহলে আমরা একটু কষ্ট করে বাজারে যদি খুঁজি ভালোভাবে যে আমার সাইজে টাকনোর উপরে এরকম পাওয়া যায় কিনা, তাহলে হয়তো বা পাওয়া যাবে। কারণ লম্বা খাটো মানুষ সব জায়গাতেই আছে। সুতরাং একটু কষ্ট করে যদি আমরা খুঁজি, আমরা মনে হয় পেতে পারি। আর যদি নাও পাই, এখানে আমি জানি ওখানেও কোনো টেলার্স আছে, হয়তো খরচ বেশি, হয়তো বাংলাদেশের তুলনায় হবে, সেটির ব্যাপার আলাদা। সুতরাং সত্যিকার অর্থে আমি বলবো যেটা, যে আমাদের মধ্যে যদি তাকওয়া থেকে থাকে এবং আল্লাহ ভীতি থাকে, এবং এই কাজটার প্রতি এবং এই পাপটার প্রতি যে পরিণতি, সেটার প্রতি যদি আমাদের ভয় হয়ে থাকে, তাহলে আমরা যে কোনো মূল্য হোক আমরা সেটাকে টাকনোর উপরে ওঠাতে আমাদের খুব যে কষ্ট হয়ে যাবে, বাধা হয়ে যাবে, এটা আমার মনে হয় না। সুতরাং আমি বলবো যে যে কোনো মূল্যে হোক টাকনোর উপরে কাপড় রাখুন, না গুটিয়ে তৈরি করুন সেভাবে, অথবা যদি নাও পান বাজারে, আপনি সেটা কেটে যেভাবে হোক, যে কোনো মূল্যে কেটে সেটা পরার চেষ্টা করুন। কারণ হলো যে মূলত পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে টাকনোর উপরে কাপড় পরতে হয়। সুতরাং যদি তাই হয় পুরুষের জন্য, তাহলে আমরা কাপড় বানানোর সময় কেন টাকনোর নিচে লম্বা করে বানাবো? যদি পুরুষদের নিয়মই হয়ে থাকে উপরে ওঠানো, তাহলে কেন বানাচ্ছি আমরা? সুতরাং আসল হচ্ছে, এখানে মূলনীতি হচ্ছে যে পুরুষদের কাপড় হতে হবে উপরে, বিধায় আমরা যখন কিনবো তখন আমরা টাকনোর উপরে কিনবো। যদি বাই চান্স কেনার সময় না মিলে, তাহলে আমরা সেটা কাটার ব্যবস্থা করব। এটাই হচ্ছে আসল। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, আপনি যে প্যান্টটা পরছেন বা ট্রাউজারটা, সেটা যখন আপনি জড়িয়ে রাখবেন, তখন সেখানে অনেক ধুলাবালি, তারপরে দেখা যাবে যে ধুলা তো হয়তো পবিত্র, কিন্তু অনেক সময় অপবিত্র নাজাসাত হয়তো ওখানে থেকে যেতে পারে, ওখানে থেকে আটকে যেতে পারে, আর ওটা পরে আপনি নামাজ পড়বেন, তাহলে তো এটা আপনার জন্য রিস্ক হয়ে গেল। আর অনেক সময় যদি তাও নাও হয়, শুধু যদি ধুলা হয়, তো দেখুন তো আপনি মানে এই ধুলাবালি নিয়ে যাচ্ছেন, আসলে কি নামাজে, আমার যেটা মনে হয়, নামাজে যখন আমরা যাব তখন কি আমাদের পরিষ্কার কাপড় পরে নামাজে যাওয়া কি উচিত নয়? পরিষ্কার কাপড় পরিধান করে কি আমাদের নামাজে যাওয়া উচিত না? বিশেষ করে নামাজের সময় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এবং আমরা জানি হাসান রাদিয়াল্লাহু আনহুর কথা, যে তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি সুন্দর পোশাক গ্রহণ করতেন। তাহলে যদি যে পোশাকের ধুলাবালি লেগে আছে, সে পোশাক কি সুন্দর বলা যাবে? অতএব আমি বলবো যে যেভাবেই হোক না কেন, এটা মানে যদি আমরা টাকনোর উপরেই রাখতে পারি, এটাই আমাদের জন্য কল্যাণকর। তারপরে এখানে আরেকটা বিষয় না বললেন না, যে আপনি যখন বারবার মানে আপনার ওভাবেই পরে বেড়াবেন ওই কাপড়টা, তখন স্বাভাবিকভাবেই মানে আপনার মানুষ ধারণা করবে যে আপনি মূলত এখন জড়িয়ে রেখেছেন তাই, কিন্তু মূলত আপনি নিচেই পড়েন।
মূলত আপনি কাপড়টা নিজেই পরেন, হয়তো সাময়িকভাবে আপনি জড়িয়ে রেখেছেন, এটা কেউ ভাববে না যে আপনি, বরং কারণ আপনি যখন দেখবে যে আপনার প্যান্টটা লম্বা কিন্তু জড়িয়ে রেখেছেন, মনে করবেন যে আপনি টাকনুর নিচে পরাটাকে পছন্দ করেন, এখন হয়তো জড়িয়ে রেখেছেন কোনো কারণবশত, নামাজের জন্য বা অন্য কোনো কারণবশত, বা হয়তো নামাজ থেকে বের হয়ে ভুলে গেছেন হয়তো, বা দিয়ে মানে ছেড়ে দিতে। তাছাড়া আপনি মানে আপনাকে ধারণা করা হবে যে আপনি ছেড়ে পড়েন। কারণ এই জিনিসটা যদি এমন হতো যে মুসলমানরা ছেড়ে পড়ে না, মানে গুটিয়েই রাখে সবসময়, তাহলে হতো। কিন্তু যেহেতু মুসলমানদের অধিকাংশই মানে বলা যাবে যে তারা যেহেতু টাকনুর নিচেই পড়ে, সেহেতু আপনাকে ধারণা করতে গেলে তাদের কোনো বাধা আসবে না, কোনো বাধা আসবে না। বিধায় আমি মনে করবো এই দৃষ্টিকোণ থেকেও যে একটা ভুল ধারণা চলে আসবে আপনার প্রতি, সেই দৃষ্টিকোণ থেকেও আপনার উচিত যে বানানোই অথবা কেটে নেওয়া একেবারে টাকনুর উপর থেকে। প্লাস আরও একটি বিষয় এখানে না বললে না, যে অনেক সময় দেখা যাবে যে হয়তো আপনি জড়িয়ে রেখেছেন, কিন্তু জোরে হাঁটার কারণে বা অনেক কারণবশত সেটা টাকনুর নিচে চলে যায়, সেটা টাকনুর নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই সমস্ত কারণের উপর ভিত্তি করে বলবো যে আমাদের উচিত হচ্ছে যে কেটে ফেলাটাই, এটা আমাদের উচিত হচ্ছে কেটে ফেলাটাই। তবে আমি কিন্তু ওই হাদিস দ্বারা দলিল দিতে পারলাম না, কারণ ওই হাদিসটি যেটি তারা দলিল হয়তো বা পেশ করে থাকেন, তারা হয়তো বা আমার মনে হয় ওইটি দ্বারাই পেশ করে থাকেন, তাহলে কিন্তু ওই হাদিস দ্বারা দলিল এখানে কার্যকর হবে না। তবে যে সমস্ত কারণ আমি উল্লেখ করলাম, 4টি কারণ আপনাদের সামনে, এই সমস্ত কারণগুলো যদি সত্যিকার অর্থে ভেবে দেখেন, তাহলে আমাদের উচিত হচ্ছে কেটে ফেলাটাই না গুটিয়ে, এবং এটাই আমাদের জন্য কল্যাণকর এবং তাকওয়ার অধিক নিকটবর্তী। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।